হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? তো বর্তমান সিচুয়েশনে গোল্ড কোথায় ট্রেড করতে পারে আজকের অ্যানালাইসিসে আমরা দেখব যে গোল্ডের বিহেভিয়ার কি হতে পারে। তাই আপনিও এই টেকনিক্যাল অ্যানালাইসিস যদি পছন্দ করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটাকে অল করে দিন। চলুন শুরু করি আজকের ভিডিও। যদি ভিডিও দেখে কিছু জানতে পারেন, বুঝতে পারেন এবং নলেজ কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে প্রত্যেকের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের যে লাভ সেটা নিতে পারে। তো চলুন শুরু করি আজকে ভিডিও। তো আমরা দেখব প্রিভিয়াস ডে মার্কেট কোথায় কেমন কি ট্রেড করেছে। আমরা যদি প্রিভিয়াস ডে মার্কেটের ট্রেড দেখি 15 মিনিট টাইম ফ্রেম বা 1 আওয়ার টাইম ফ্রেমে, তাহলে আমরা দেখব যে মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে একটা প্যাটার্নে ট্রেড করে যাচ্ছে। যে প্যাটার্নটা ট্রেড করে যাচ্ছে সেই প্যাটার্নটা হচ্ছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই লেভেলে একটা প্যাটার্ন আছে। তো বর্তমান সিচুয়েশনে আমরা এখান থেকে মোটামুটি সেলিং ছিল আমাদের, যেটা আমরা এই লেভেল পর্যন্ত নিয়েছিলাম, কিন্তু এখন মার্কেট অন্যরকম গল্প করছে। তো সেই গল্পটা কি আছে চলুন সেটা দেখব। আর আমাদের টেলিগ্রামটাকে জয়েন করুন, কারণ সেখানে আমি আপনাদের জন্য অনেক কিছু শেয়ার করি। তো টেলিগ্রামটা জয়েন করলেই বুঝতে পারবেন যে এখানে কি পাচ্ছেন আপনারা। ওকে, তো চলুন প্রথমে হচ্ছে যে আপনাকে আমরা দেখি 1 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট কি করেছে। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো মার্কেট খুব সুন্দরভাবে এখানে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পর মার্কেট এখান থেকে একটা বুলিশনেস দেখিয়ে আবার মার্কেট এখানে ডবল বটম বানিয়ে মার্কেট কিন্তু এখান থেকে একটা ভালো বুলিশনেস দিচ্ছে। বাট এই লেভেলটা থেকেই মার্কেট কিন্তু একটা ভালো ডবল টপ বানিয়ে আবার মার্কেট ডাউন করেছে। বাট তারপরে দেখুন মার্কেট ধীরে ধীরে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করেছে মাল্টিপাল টাইম, কিন্তু করতে পারেনি। মার্কেট এখান থেকে রিজেকশন করেছে, আবার মার্কেট ধীরে এখান থেকে আপসাইডের মুভমেন্ট দিচ্ছে। তো এটা হলো 1 ঘন্টা টাইম ফ্রেমের সিনারিওস। যদি আমরা নিচে থেকে দেখি তাহলে আমরা দেখবো এখানে একটা স্ট্রং ট্রেন লাইন আছে, যে ট্রেন লাইনটাকে মার্কেট ফলো করছে এবং লাস্ট উইকও কিন্তু এটা ফলো করেছিল। এবং আমরা যদি দেখি এখান থেকে একটা ভালো একটা ফ্র্যাক্টাল পয়েন্ট আছে, যে ফ্র্যাক্টাল পয়েন্টটার জন্য মার্কেট কিন্তু এই লেভেলটাকে ব্রেক করতে পারছে না, বিকজ এই লেভেলে একটা রেজিস্ট্যান্সও আছে। তো এখন বর্তমান মার্কেট কি করতে পারে? ডাউন সাইড করতে পারে না আপসাইড করতে পারে? ডাউন সাইড করলে কতটা করবে, আপসাইড করলে কতটা করবে, কনফার্মেশন কিভাবে নেব, চিন্তা করার কোনো কারণ নেই। আমি আছি আপনাদেরকে A to Z বলার জন্য। তো চলুন আমরা ফার্স্ট অফ অল পুরো অ্যানালাইসিসটাকে এখানে ক্লিয়ার করে নেব, যাতে আপনিও সুন্দর করে অ্যানালাইসিস করতে পারেন। তো আপনার কাছে চার্ট থাকবে এরকম। এই চার্টের মধ্যে সিম্পলি আপনি ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে একটা ট্রেন লাইন মার্ক করবেন এতটা। এই যে ট্রেন লাইনটা আছে এই ট্রেন লাইনটাকে সুন্দর করে প্রপার করে মার্ক করে নেবেন। মার্ক করার পর এটাকে আপনি এক্সটেন্ড করে দেবেন। যখন আপনি এটাকে এক্সটেন্ড করবেন দেখতে পাবেন যে এই ট্রেন লাইনটাকে মার্কেট খুব সুন্দরভাবে ফলো করছে। অ্যান্ড আনাদার ওপর সাইড থেকেও আপনি একটা ট্রেন লাইন দেখতে পাবেন, যেটা হচ্ছে মার্কেট এই লেভেল থেকে এই ট্রেন লাইনটাকেও মার্কেট কিন্তু ফলো করছে। তো ওভারঅল আমাদের কাছে একটা আপসাইড একটা ডাউন সাইড ট্রেন লাইন পেয়ে গেছি, যেখানে মার্কেট কিন্তু ফলো করছে। এবং এই আপসাইডের ট্রেন লাইনেই আছে একটা সুন্দর রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটাকেও আমরা সুন্দর করে মার্ক করে নেব, এবং এই রেজিস্ট্যান্সটাকে আমরা সুন্দর করে ভালো করে মার্ক করে নেব, যাতে আমাদের রেজিস্ট্যান্স মার্ক করতে কোনো অসুবিধা না হয়। তো এটা ছিল সেই রেজিস্ট্যান্স যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন বর্তমান সিচুয়েশনে আমরা যদি দেখি 1 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট কিন্তু একটা সুন্দর জোনে আছে। এখান থেকে মার্কেট আপসাইড মুভ দিতে পারে, এখান থেকে মার্কেট ডাউন সাইড মুভ দিতে পারে। এখান থেকে কতটা কি মুভ দেবে চলুন আমরা সেটা একটু আলোচনা করি। তো আমরা সোজাসুজি চলে যাবো হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখবো এখানকার মার্কেট সিনারিওস কি আছে, আমরা কি দেখতে পাচ্ছি। তো মার্কেট সিনারিও যদি আমরা দেখি 15 মিনিট টাইম ফ্রেমে, তাহলে আমরা দেখতে পাবো যে মার্কেট কিন্তু এখান থেকে একটু ডাউন সাইড মুভ দিতে পারে। কতটা ডাউন সাইড মুভ দিতে পারে সেটা হচ্ছে এই লেভেল অবধি ডাউন সাইড মুভ দিতে পারে মার্কেট। এই লেভেল অবধি ডাউন সাইড মার্কেটে মুভ দিতে পারে, কারণ যদি বাইং পজিশন আমরা দেখি তাহলে এই লেভেল থেকে বাইং পজিশন আমাদের জন্য হতে পারে। এখানে সুন্দর একটা প্যাটার্ন, ছোট্ট একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, যদি আপনারা দেখেন ভালো করে, সেটা হচ্ছে যে মার্কেট এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করছে, যেটা হচ্ছে একদম ছোট্টভাবে করছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যদি ব্রেক করে তাহলে আমরা এখান থেকে একটা সেলিং পেতে পারি, এই লেভেল থেকে একটা সেলিং পেতে পারি, যেটার এসএল আমাদের এই লেভেলে থাকবে, এবং এখান থেকে আমরা তার একটা টার্গেট নিতে পারি। তো এইটা যদি আমরা নিই তাহলে আমাদের এখানে 1/2 এর কিন্তু একটা ভালো ট্রেড বেরিয়ে আসবে। দেন যদি মার্কেট এখান থেকে নিচে আসে তাহলে আমরা এখান থেকে বাইংও করতে পারি, এবং এই বাইং এর পজিশনে আমরা একটু ছোট্ট একটা এসএল এখান থেকে এই ক্যান্ডেলের নিচে আমরা এসএল রেখে আমরা কিন্তু এখান থেকে একটা লং একটা বাইং পজিশন পেতে পারি। কতটা বাইং পজিশন পেতে পারি সেটা হচ্ছে একদম সোজা এই রেজিস্ট্যান্স পর্যন্ত। যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে তাহলে আমরা এখান থেকে আমাদের কিন্তু
আবার একটা এন্ট্রি ক্রিয়েট হবে। তো ওভারঅল দেখতে পাচ্ছেন এই আমাদের কাছে সিনারিওস আছে। কিন্তু গাইস এখানে আরেকটা পয়েন্ট আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। যদি আপনারা এই পয়েন্টটাকেও দেখতে চান তাহলে খুব এই পয়েন্টটা দেখতে পারলে আপনাদের জন্য আরো ট্রেড অ্যাকুরেট হতে পারে। তো চলুন আমি এগুলো এখান থেকে সরিয়ে দিই। তো আমাদের কাছে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন। এই একটা পয়েন্ট আছে যে পয়েন্টটাকে মার্কেট কিন্তু ফলো করছে। এই পয়েন্টটাকে যদি আপনি একটু ভালো করে মার্ক করেন তাহলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার। এই ইনভার্টেড হেড এন্ড শোল্ডারটাও কিন্তু আমাদের কাছে আমরা ইগনোর করতে পারি না, কারণ দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে একটা শোল্ডার বানিয়েছে, এখান থেকে একটা হেড বানিয়েছে, দেন মার্কেট এখান থেকে আবার একটা শোল্ডার বানাচ্ছে। তো যে হতে পারে মার্কেট এইখান থেকে এটাকে ব্রেক করে এটাকে রিটেস্ট করে মার্কেট এখান থেকে একটা আপসাইড মুভ দিতে পারে। যদি এটা এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখন বর্তমানে যে বাইংটা আমরা এখান থেকে করার কথা ভাবছিলাম সেই বাইংটা আমাদের এইখান থেকে হয়ে যাবে। দেখুন ট্রেডিংয়ে ফিক্স কিছু হয় না, মার্কেট কখন কোথা থেকে মুভমেন্ট করে তার পেছনে অনেক অ্যাঙ্গেল থাকে, অনেক অ্যানালাইসিস থাকে, সেখান থেকে আমাদেরকে প্রবাবিলিটিস বের করতে হয় এবং প্রত্যেকটা ট্রেড আমাদেরকে বুঝে বুঝে করে নিতে হয়। তো ওভারঅল যদি আপনি এখানে দেখেন তাহলে আমরা যে ট্রেডটা ভেবেছিলাম বাইটা এখান থেকে করব, এইখান থেকে আমাদের কিন্তু বাইটা হয়ে যেতে পারে। তাই সেইভাবেই আপনাকে কিন্তু মার্কেটে ট্রেড করার আগে, মার্কেটে আসার আগে আপনাকে এখানে এসএল দেখে নিয়ে আপনাকে এখানে একটা টার্গেট 1/2 এর অ্যাচিভ করতে হবে। দেখুন 1/2 আমার কাছে বেটার, আমি করি 1/2 ট্রেড করি। সো ওভারঅল কি কি পসিবিলিটিস আছে আপনাদেরকে আমি বললাম। অ্যান্ড যদি মনে করেন যে আপনি আরও সুন্দর করে শিখতে চান, জানতে চান, তাহলে আমার টেলিগ্রামকে জয়েন করুন। এরকম সুন্দরভাবে সিম্পলভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, সিম্পলভাবে ট্রেডিং করতে পারবেন এবং প্রফিট নিতে পারবেন। আসি হচ্ছে এবার নেক্সট মুভের দিকে। যদি আমরা দেখি নেক্সট মুভ কি আছে, তাহলে মার্কেট যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে তাহলে আমরা এখান থেকে একটা ভালো মোমেন্টাম পেতে পারি। যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে অ্যান্ড এটাকে রিটেস্ট করে মার্কেট আপসাইড যায় তাহলে আমরা এখান থেকে একটা ভালো মোমেন্টাম পেতে পারি। কতটা মোমেন্টাম পাবো ঠিক আমরা এটাকেই মার্ক করে নেবো। এখান থেকে আমাদের এই যে এখান থেকে হাই আছে, এখান থেকে এই যে লো আছে, এই লোটাকে আমরা এখান থেকে মার্ক করে নেব এবং এটাই আমরা এখান থেকে পেতে পারি। যদি আমরা দেখি আমাদের এটা ব্রেক করে, মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক করে, তাহলে এই লেভেলে আমরা একটা মার্ক পেতে পারি, যেটা হচ্ছে আমাদের এই পজিশনটা থেকে হচ্ছে, মানে এই পজিশন অবধি আমরা একটা ভালো মোমেন্টাম পেতে পারি। সো ওভারঅল দেখুন আমাদের কাছে মার্কেট এইভাবে মোমেন্টাম করতে পারে। যদি এখান থেকে আমরা বাই হোল্ড করতে পারি, লং একটা এখান থেকে বাই পাওয়া যেতে পারে। বাট এখনও স্টিল নাও বলে যাচ্ছি, যদি মার্কেট এখান থেকে ডাউন সাইড আসে তাহলে বাইং পজিশন এখান থেকে আসবে বা ওখান থেকে আপনার ব্রেক করে বাইং পজিশন আসতে পারে। কি হবে এখনো পর্যন্ত মার্কেটে স্পষ্ট নয়, তাই মার্কেটকে আগে ভালো করে বুঝতে হবে। আর যতটা পারবেন আমার অ্যানালাইসিস ডেমো অ্যাকাউন্টে করার চেষ্টা করবেন, যাতে আপনার অ্যানালাইসিসে কোনো রকমভাবে মানে লসেস না হয়। ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করাটা আমার কাজ আপনাদের কাছে, এবং আপনারা সেটা কিভাবে নিচ্ছেন সেটা সম্পূর্ণটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো ওভারঅল এখন এই হচ্ছে সিনারিওস। যদি মার্কেট ডাউন সাইড ট্রেড করে তাহলে কি করব, ডাউন সাইডের জন্য আমরা দেখব যে ডাউন সাইড মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে আমাদের কাছে ডাউন সাইড একটা সুন্দর মোমেন্টাম আসতে পারে। তো ডাউন সাইডের জন্য আমরা দেখব যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে, এটাকে রিটেস্ট করে যদি মার্কেট এটাকে ব্রেক করে তাহলে এটা তো আপনার হচ্ছে এটাকে ব্রেক করে তাহলে এর রিটেস্ট থেকে আমরা একটা সেলিং নিতে পারি। এর সেলিং কতটা আসতে পারে, এর সেলিং আসতে পারে মোটামুটি আপনার হচ্ছে এই পজিশন অবধি। যদি আমরা এই পজিশনটাকে মার্ক করে নিই তাহলে আমরা দেখব আমাদের কাছে একটা এই পজিশন আসছে বাইংয়ের, সরি এই পজিশনে আপনার একটা পজিশন পাচ্ছি আমরা সেলিংয়ের। অ্যান্ড যদি তারপরেও মার্কেট এখানে না দাঁড়ায় তাহলে আমাদের কাছে নেক্সট পজিশন হচ্ছে এটা, যেটা পুরনো একটা অর্ডার ব্লক এখানে পড়ে আছে। তো ওভারঅল আমাদের কাছে বাইং অ্যান্ড সেলিং পজিশন কিন্তু দুদিক থেকেই আছে। তবে যদি একটু লং বড় টাইম ফ্রেমে আমরা দেখি তাহলে আমরা দেখব যে মার্কেট কিন্তু নিজের স্ট্রাকচারকে শিফট করেছে, তার মানে বাইং পজিশনটাই ম্যাক্সিমাম টাইম আসতে পারে। তো বাইং পজিশনের দিকেই আমরা ম্যাক্সিমাম টাইম যাব, সেলিংয়ের দিকে খুবই কম যাব। আজকের মার্কেট বাইংয়ে যেতে পারে। সো ওভারঅল গাইজ আপনার কেমন লাগলো আপনি এই ভিডিওটা অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটাকে অল করবেন। অ্যান্ড দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। নমস্কার।